আজকের এই নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগ ইউনিয়ন পরিষদকে আংশিকভাবে সম্পূর্ণ ইউনিয়ন পরিষদকে সিটি কর্পোরেশনের আওতা পূরণ করার জন্য যে আলোচনা সভা, আজকের এই আলোচনা সভা অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত উদ্যোগের সর্বস্তরের নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই তাদের ব্যক্তিগত মতামত, কি কি সমস্যা আছে উত্তরপুরের সিটি কর্পোরেশনে যদি আওতা পূরণ করা হয় তাতে আমাদের কতটুকু উপকার হবে, না করলে কতটা ক্ষতি হবে, এই বিষয়ে আপনারা আলোচনা শুনলেন। তা আমি আপনাদের সামনে দুটি বিষয় তুলে ধরব। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমাদের উত্তরপুরের সকল শ্রেণী পেশা সর্বস্তরের নাগরিকদের ঐক্যের প্রয়োজন। আজকে আমরা ঐক্যবদ্ধ নয়, আজকে যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে এই ঘরটা খালি থাকার কথা ছিল না। এই ঘরটা ভোরে আমি আশা করি বাড়ি বলল দাঁড়িয়ে থাকতো, কারণ আমরা একটা শ্রেণী পেশার মানুষের মাঝে এই আলোচনাটা সীমাবদ্ধ রেখেছি। এই আলোচনাটা সবার কাছে পৌঁছে দিতে হবে। আমরা কিভাবে সফল হব? আমাদের সামনে একটি জনজান্ত দৃষ্টান্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং 5ই আগস্টের আমাদের এই বিজয়, কাঙ্ক্ষিত বিজয়। আমরা কিভাবে আমরা এই বিজয় অর্জন করলাম? আমরা দীর্ঘ আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিভিন্ন দল, ছোট ছোট দল বা বড় দল যারাই আছে সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যখনই আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণী পেশার নাগরিকরা যখন একসাথে রাজপথে নেমে এসেছিলাম, ঠিক তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। তো এই জন্য আমি বলবো, প্রথমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই আলোচনাটা এই হলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বা একটা শ্রেণী পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা চায়ের দোকান, মুদি দোকান, হাট বাজার, সকল জায়গায় সকল সেক্টরে যেন এটা নিয়ে আলোচনা হয়। আজকে আমাদের এখানে উপস্থিত নজরুল ইসলাম কুরআন, সে কিন্তু ইতিমধ্যে সিটি কর্পোরেশনে চলে গেছে। সে নিজে অনুভব করছে, আমি আমার উদ্যোগকে বিভক্ত দেখতে চাই না, আমার উদ্যোগকে এক এবং অভিন্ন দেখতে চাই। এজন্য সে এখানে আসার জন্য মনে করেছে, এজন্য এসেছে। তা আমি আশা করবো আমরা সকলে কিভাবে আলোচনা করি এই আন্দোলনটাকে সবার মাঝে পৌঁছে দেওয়া যায় সেদিকে অনুরোধ রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।